দুপুর গড়িয়ে বিকেল না হতে রাওয়ালপিন্ডির আকাশ জুড়ে মেঘের ঘনঘটা, নেমে এলো সন্ধ্যা। মুখ কোমরা প্রকৃতির মতোই মুখ ভার পাকিস্তানের ড্রেসিং রুমে। সিরিজ শুরুর আগে দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী বলেছিলেন, কেবল বৃষ্টির নাকি সিরিজ হার থেকে বাঁচাতে পারে বাংলাদেশকে। উল্টো এখন হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে পাকিস্তান জুড়ে শুধুই বৃষ্টির জন্য প্রার্থনা। বিপরীতে আধার নেই টাইগার ডাগআউটে, আলোর ঝলকানিতে আলোকিত চারিপাশ। স্মরণকালের সেরা এক সিরিজ জয়ের দুয়ারে নাজমুল হোসেন শান্তরা। পাঞ্জাবে চতুর্থ দিনে বৃষ্টির পূর্বাভাস ছিল আগেই। দুপুর পর্যন্ত ঝোড়ো বৃষ্টির শঙ্কা আছে শেষ দিনেও। তাই তো ম্যাচটা চতুর্থ দিনে শেষ করার লক্ষ্য ছিল টাইগারদের। সেটা না হলেও এখন কি চলছে ক্রিকেটারদের মনে? জবাবে ক্যারিয়ার সেরা বোলিং করা হাসান মাহমুদ মাঠের মতোই প্রেস কনফারেন্সেও বুদ্ধিদীপ্ত। যদি আজকে বৃষ্টি না হয়তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করতাম যে আজকের মধ্যে হয়তো খেলা কিভাবে শেষ করা যায়, বা চিন্তা করতাম যে প্রথম সেশনে কালকের কিভাবে শেষ হইতো আর কি। রাওয়ালপিন্ডিতে চলতি সিরিজে এ যেন অলিখিত নিয়ম। প্রতিদিনই অনার্স বোর্ডের নাম তুলবেন কোনো না কোনো টাইগার ক্রিকেটার। প্রথমবার ফাইফার তোলার উচ্ছ্বাসে ভেসে যাওয়া নয়। হাসান বলছেন, মোমেন্টাম ধরে রাখতে পারাতেই এসেছে সাফল্য। স্বস্তি অধিনায়কের দেয়া প্রত্যাশা পূরণ করতে পারায়। আমার রোলের কথা বললে, যখনই কোনো ফাস্ট বোলারকে বল দেওয়া হয় তার একটাই প্ল্যান থাকে যে সে কিভাবে উইকেট টেকিং বল করবে। যত বল করতে পারবে সে ততই সাকসেস হবে। তো আমার মনে হয় তাসকিন ভাই শুরু করেছিল দিনের উইকেটটা দিয়ে প্রথম, এরপরে রানা আসছিল, সুপার বল করছে, এক্সিলেন্ট বল করছে, তারপরে মেবি মোমেন্টামটা আমাদের দিকে শিফট করছে, এরপরে আমাকে বল দেওয়া হয়েছে, এরপরে আমিও আমার প্রসেসে ছিলাম, এই জন্য উইকেটটা পেলাম। অবশ্যই পার্টনারশিপ হলে টিমের মধ্যে একটা পাজল সিচুয়েশন তৈরি হয়। তো চেষ্টা করছিলাম আমরা যতটুকু এত চিন্তা না করে এক জায়গায় কিভাবে বল করে রান আটকানো, দুই সাইড থেকেই বাউন্ডারি সেভ করা, সিঙ্গেলস না দেওয়া, মানে ভালো বল কন্টিনিউ করা, এটাই প্ল্যান ছিল আমাদের। শেষ দিনে শেষ পর্যন্ত খেলা না হলে কিংবা ম্যাচটা ড্র হলেও সিরিজ জিতবে বাংলাদেশই। তবে জয়ের বন্দরের এত কাছাকাছি এসে জিততে না পারাটা হবে হতাশারই। পাকিস্তানের মতো দলকে হোয়াইট ওয়াশ করার সুযোগ তো আসে কালে ভদ্রেই। মাহবুব লিমন, সময় সংবাদ।